অনেক ক্ষেত্রে দ্বৈততার বিষয় আছে। কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা এমন যে যারা ইতোমধ্যে ভুক্তভোগী তারা হয়তোবা তাদের মামলা হয়তো উঠে যাবে। যদিও এখানে যেটা বলা হয়েছে যে আসলে কতগুলো মামলা তুলে নেওয়া হয়েছে 95% এর কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ আসলে 95% মামলা তুলে নেওয়া হয়েছে কিনা, ভুক্তভোগীরা মুক্ত হতে পারলেন কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট না। তারপরেও আমরা যদি ধরে নিই যে 95% মামলা তুলে নেওয়া হয়েছে, ভিকটিমস যারা ছিলেন তারা হয়তো তারা মুক্ত হয়েছেন, আমি যদি ধরে নিই, তারপরেও এই আইনে এমন কিছু জায়গা রয়েছে যাতে যারা ইতোমধ্যে ভুক্তভোগী তারা ছাড়া পাবেন, কিন্তু নতুন করে আবার ওই একই একই কারণে নতুন করে আবার ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দু একটা পয়েন্ট একটু এখানে ৯ দফার কথা বলা হয়েছে, এই ৯ দফার আলোচনার বাইরে আমি দু একটা কথা একটু এ কারণে বলতে চাই। যেমন সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় মূল্যবোধে আঘাত সংক্রান্ত ২৮ ধারা বাদ দেওয়া হয়েছে, যেখানে এই সংক্রান্ত মামলা, তদন্ত, সাজা সবই বাতিল হবে। কিন্তু একই বিধান অধ্যাদেশের ২৬ ধারায় রাখা হয়েছে। তার মানে এই ধারায় আগে যারা মামলায় পড়েছেন, যারা ভুক্তভোগী, তারা প্রতিকার পাবেন, কিন্তু নতুন করে এই আইনে আবার কাউকে কাউকে গ্রেফতার করা হতে পারে, আবার কেউ কেউ ভুক্তভোগী হতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে। তো সরকারের নিয়ন্ত্রণে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেটা কিভাবে কাজ করে, সেটা আদৌ কাজ করে কিনা, সেটা কার পারপাস সার্ভ করে এবং কখনো সেটা জনগণের পক্ষে অবস্থান নেয় কিনা, সেটা আমরা জানি। এবং এই বিষয়গুলোর পরিবর্তনের জন্যই আসলে আমরা এতদিন লড়াই করেছি। কিন্তু শেষ পর্যন্ত এই অধ্যাদেশের মাধ্যমেও আসলে সেই প্রতিকারটা আমরা পেলাম না। সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণেই থাকবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে কারণে এনটিএমসি বিলুপ্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ মহাপরিচালক চাইলেই আসলে যা ইচ্ছা করতে পারেন এবং সেটাও আবার সরকারের অধীনেই থাকে। তার মানে আলটিমেটলি সরকার যেভাবে চায় সেভাবেই আসলে একে ব্যবহার করতে পারে।